নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের টক মিষ্টি আচার বা টক ঝাল মিষ্টি আচার। এখনও বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনি চাইলে এখনই কাঁচা আম দিয়ে এইরকম আচার বানিয়ে সারা বছর খেতে পারেন, যেটা এমনি তো খেতে দুর্দান্ত লাগে, আর এটা ভাত ডালের সঙ্গেও খাওয়া যেতে পারে, আর এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এখানে আমি আজকে আমের আচার বানানোর জন্য 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর শুকিয়ে নেওয়ার পর কেটে নিচ্ছি। আজকে আমার বানানো এই কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব, তারপরে আমগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এরপর এগুলোকে কুচিয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে পাতলা পাতলা করে কেটে স্লাইস বের করে নিয়েছি, তারপরে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই কাজটা আপনি চাইলে, আমি তো এখানে ছুরি দিয়ে করেছি, আপনি চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন। আপনার যেটা সুবিধা সেইভাবে আপনি এগুলোকে কেটে নেবেন। এইভাবে করে 4টে আমকেই আমি কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে। আচার তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই আচার তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম আমগুলো, সেই আম সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নেড়ে নেব। মিডিয়াম আঁচ করে মিনিট খানেক ধরে এটাকে একটু নেড়ে নেব প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এক চামচ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সেটাও ছোট 1 চামচ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি মশলাটা আগে থেকে ভেজে নেইনি, এই আমের সাথে লঙ্কা গুঁড়োটাকে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। কারণ এখন আমটা ভীষণই টক, একটু চিনি দিলে বেশ ভালো মিষ্টি মিষ্টি মতো হয়, খেতে ভালো লাগে। এটা মিষ্টি হলে বাচ্চারা খেতেও পছন্দ করবে। দিয়ে দিলাম চিনি, তারপর খুব ভালো করে নেড়ে দেব। চিনি দেওয়ার পর চিনি থেকে যে জল উঠবে সেই জলেই এই আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। চিনি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন আম থেকে কতটা জল বেরিয়েছে চিনির। এরপর আবার একটু নেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকা দিয়ে দেবো। আরও মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন এখনো জল রয়ে গেছে, আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই আমের আচারে আর কোনো মশলা আমি অ্যাড করব না। ধীরে ধীরে
একটুখানি কমে এলে চিনির রসটা শুকিয়ে যাবে, যখন আচারের এটা একটু হাতে চিটচিট মতো করবে তখন এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো। আরও 5 থেকে 7 মিনিট এটাকে রান্না হতে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিনির রসটা প্রায় শুকিয়ে গেছে, আচারও প্রায় রেডি। ঠান্ডা হয়ে গেলে যেটুকু রস আছে সেটুকু শুকিয়ে যাবে। এইভাবে করে নেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি এটা একটু চিটচিট মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। দেখুন আমও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। ঠান্ডা হওয়ার পর দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে কাঁচা আমের টক মিষ্টি আচার। এখনো বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। আপনি চাইলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন এরকম টক মিষ্টি আচার। আজকে আমার বানানো এই আচারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।